আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন আল্লাহর রহমতে ভালো আছেন। আজকে অনেক দিন পর আরও একটা ভিডিও নিয়ে চলে আসলাম। অ্যাকচুয়ালি আজকের ভিডিওটা হওয়ার কথা ছিল একটা পিওর শপিং ব্লগ, বাট এটা শপিং ব্লগ আর হতে পারে নাই। আমরা একটু উত্তরায় গিয়েছিলাম কেনাকাটা করতে, রাজলক্ষ্মীতে গিয়েছিলাম শপিং করতে। রাজলক্ষ্মীর একটা ক্লিপ মোস্ট প্রবাবলি আছে, সেটা আমি শেয়ার করব আপনাদের সাথে। শপিংগুলোই মেনলি আমি আপনাদের সাথে শেয়ার করব আর কি, যা যা আমি কেনাকাটা করেছি। খুব বেশি কিছু না, খুবই সামান্য জিনিস। অ্যাকচুয়ালি উত্তরাতে আমার যাওয়া হয় মেনলি জামা বানাতে। ওখানে আমি 2019 থেকেই জামা কাপড় বানাই আমার আর কি, আমার ড্রেস। আর ওখানে বাসায় পরার যত ড্রেস আমার আর আমার ছেলের, ট্রাউজার, টি শার্ট, তারপর আমি লং টি শার্ট পরি বাসায় আর কি। আর ওখান থেকেই এগুলো সব ওখান থেকেই কিনি। সে অনেক প্রায় 19 বছর ধরে ওখান থেকে কেনা হয় আমার। তো অবশ্যই সেই অভ্যাসটা আমার রয়ে গেছে। তো সেজন্য আমরা উত্তরা চলে গেছিলাম। আমাদের সাথে আমার আম্মাও গেছিল, আমার ভাই অবশ্যই গেছিল। আমি, আমার ছেলে, আমার আম্মা, ভাই, আমরা 4 জনে মিলে গিয়েছিলাম এবং আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে। অনেক অনেক সুন্দর একটা দিন পার করছি। আমি যদি ওই শপিংয়ের ফুটেজগুলো একটু একটু রাখতে পারতাম, তারপর আমরা যে একত্রে খাওয়া দাওয়া করছি সেটা রাখতে পারতাম, আমার অনেক ভালো লাগতো। এখন বলছি যে আমার যে ক্লিনিং ভিডিওগুলো শেয়ার করার কথা ছিল, আমি একটা চ্যালেঞ্জ নিয়েছিলাম, সেটা আবার স্টপ হয়ে গেছিল। বাট আমি সেগুলোর উপরে কাজ করতেছি। খুবই শীঘ্রই আমি ইনশাল্লাহ আমার হোম ক্লিনিং ভিডিওগুলো নিয়ে আসবো ইনশাল্লাহ। আর আমার চ্যালেঞ্জ ভিডিওগুলোও থাকবে ইনশাল্লাহ। আমি সেগুলো তৈরি করছি আস্তে আস্তে। বাট আমি একবারেই, মানে আমার যখন মনে হয় আমার অনেক কিছু গোছাতে হবে, অনেক কিছু ক্লিন করতে হবে, তখন আমার আর মাথাটা কাজ করে না। আমি ভালো লাগে না আর কি, কিছু ভিডিও করতে ইচ্ছা করে না তখন। তো যার জন্য আমার ভিডিও করেছি অনেক কিছু, সেগুলো অ্যাড করতে আমার দেরি হচ্ছে। সেগুলো ভিডিও তৈরি করতে, এডিট করে আমার দেরি হতেছে। তো ইনশাল্লাহ আশা করি খুব তাড়াতাড়ি ওই ক্লিনিং ভিডিওগুলো আসবে। আজকে আমি মেনলি আপনাদের সাথে শেয়ার করব আমরা উত্তরা গেলাম একত্রে এবং আসলাম এবং কি কি শপিং করলাম সেগুলোই। আমার অনেক সালোয়ার কামিজ আনস্টিচড পরে আছে, তো সেগুলোকে 2-3 মাস, 6 মাস পর পর, 4-5 মাস পর পর সেগুলোকে আমরা আর কি যাই উত্তরায় বানাতে। তো আজকে অনেক 4টা জামা বানাতে দিয়ে আসছি আমি, যেগুলো একটা ছিল আমার আম্মার গিফট, 2টা আমার আম্মার গিফট, 2টা ড্রেস ছিল আম্মার গিফট, একটা হচ্ছে আমার শাশুড়ির গিফট, আর আমার নিজের একটা কেনা ছিল। তো এগুলো বানাতে দিয়ে আসলাম। তো যাই হোক, অনেক দিন পর উত্তরায় গিয়ে তো বারবারই নস্টালজিক হয়ে যায়, কিছু করার নাই, বাট অনেক ভালো লাগছে। তারপর রাজলক্ষ্মীতে আমরা কেনাকাটা করলাম। রাজলক্ষ্মীর 5 তলায় আমি জামা বানাতে দিই। তো ওখানে জামা বানাতে দেওয়ার পর আমরা বঙ্গবাজারে চলে গেলাম। রাজলক্ষ্মী যে 2nd ফ্লোর বা 3 তলায় যে বঙ্গবাজার আছে, সেখান থেকে আমার আম্মা, ভাই, বাবা, আমার ছেলে সবার জন্য সোয়েটার নেওয়া হলো। আর আমি সবসময়ই গত 19 বছর ধরে রাজলক্ষ্মীতে এই বঙ্গবাজারটা যখন এসছে তখন থেকে আমি ওখান থেকে ট্রাউজার, আমার বাচ্চার জন্য টি শার্ট, বাসায় পরার জন্য আর কি, এগুলো কিনে থাকি। তো আজকেও সেই জন্যই গেছিলাম, আমরা সবাই মিলেই গিয়েছিলাম। এত ভালো লাগছে কেনাকাটার পর, আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে। কেনাকাটার পর আমরা ওখানে যে চিয়ার্স একটা দোকান আছে, ওখানে খাওয়া দাওয়া করলাম। ওরে বাবা, এত ভিড় ছিল। আমরা ফাইনালি ওখানে বসে আলহামদুলিল্লাহ কিছু বার্গার খেলাম। বাসার জন্য কিছু নিয়ে আসা হয়েছে। তো খুবই ভালো লাগছে আম্মার সাথে, ভাইয়ের সাথে, ছেলেকে নিয়ে ঘোরাঘুরি করতে।
তারপরে আমরা ওখান থেকে চলে গেলাম 13 নম্বর সেক্টরে, উত্তরের 13 নম্বর সেক্টরে। উত্তরের 13 নম্বর সেক্টরে বিছানার চাদরের দোকান আছে, আম্মাকে আমি আগেও বলছি। গিয়ে দেখলাম অনেক রকম পরিবর্তন হয়ে গেছে সেই 13 নম্বর সেক্টরের ওই চাদরের দোকানের। অর্ধেক ব্লেজারের দোকান করে ফেলছে এবং পর্দা। তেমন একটা চাদর খুব বেশি ছিল না, ছিল বাট খুব বেশি ছিল আগের মতো বলা যাবে না। তো যাই হোক, আম্মা আসলে চাদর কিনছে ফাইনালি একটা অ্যাশ কালার, সেটা আমি দেখাবো কিছুক্ষণের মধ্যেই, আমি দেখাবো কি কি কিনছি। ওই চাদরটা আম্মা অ্যাকচুয়ালি আমার জন্য কিনছে। আম্মা বলে আমার এটা তোমার জন্য কিনছে আমি, এটা সারপ্রাইজ। তো অ্যাশ কালারের একটা চাদর, আমার খুবই ভালো লাগছে চাদরটা। এতদিন পর যখন গেলাম 13 নম্বর সেক্টরের এই পর্দার এবং চাদরের দোকানে, তো তারা বলতেছিল যে আরও একটা দোকান আছে 5-6টা বিল্ডিং পর, তো ওখানেও আম্মাকে নিয়ে যাওয়া হলো আর কি। আম্মাই জোর করতেছিল যে চলো ওই পরের দোকানটায়ও যাই। তো তিনজনে মিলে আমি আমার ছেলে আম্মা কিছুক্ষণ হেঁটে তারপর পরের দোকানটায় গেলাম। মানে আজকে প্রায় 1 বছর পর, কারণ 1 বছর আগেও এরকম আমার একবার হাঁটাহাঁটি করা হচ্ছে ঠিক ওই জায়গাতেই আর কি, 13 নম্বর সেক্টরের আশেপাশেই। তো ওখানে 1 বছর পর গিয়ে হাঁটতে আমার মনে হয় নাই যে আমি ওখানে থাকি না, আমার এক মুহূর্তের জন্য মনে হয় নাই। আলহামদুলিল্লাহ আমার ভালো লাগছে। আমার সেই কষ্টটা যে একটা হাহাকার, একটা হুহু করে ওঠে, ওটা আমার কম লাগছে। এই জন্য আমার না অনেক ভালো লাগছে যে কষ্টটা আমার কম লাগতেছে। আলহামদুলিল্লাহ যে আমি উত্তরটাকে এনজয় করতে পারতেছি। আমার খুব ভালো লাগছে যে গিয়ে হাঁটলাম। মানে আমার মনে হতো যে এসব জায়গায় গেলে মনে হয় আমি সহ্য করতে পারবো না, হ্যাঁ সাফোকেশন হবে, কানাকাটি শুরু করে দেবো। একটা সময় আমি ফার্স্ট টাইম যখন গেছিলাম উত্তরা থেকে চলে আসার পর আমি কান্নাকাটি শুরু করে দিছিলাম। আমার সব সময় মনে হতো যে আমি 13 নম্বর সেক্টর বা 13 নম্বর সেক্টরের সাথেই 14 নম্বর সেক্টরে আমরা থাকতাম আর কি। অনেক বছর, 15-16 বছরের মতো থাকা হচ্ছে। তো ওখানে যাওয়ার পর আমার মনে হতো যে ওখানে গেলে হয়তো আমি সহ্য করতে পারবো না, আমার সাফোকেশন হবে বা আমি কান্নাকাটি শুরু করে দেব। একদম যখন ফার্স্ট টাইম আমি ওই জায়গাটাতে গিয়েছিলাম উত্তরা থেকে চলে আসার পর, ফার্স্ট টাইম যখন উত্তরাতে যাওয়া হচ্ছে, তখন কিন্তু আমি কান্নাকাটি করে দিয়েছিলাম। অনেক খারাপ লাগতেছিল, আমি আর কি টলারেট করাটা আমার জন্য টাফ হয়ে গেছিল। বাট এরপরে আমার শাশুড়ির সাথে একটা কাজে আমার ওখানে যাওয়া হয়, ওখানে হাঁটা হয় কিছুক্ষণ ওই 13 নম্বর সেক্টরের আশেপাশে, এবং তখনও খুব খারাপ লাগতেছিল, বাট আমি কান্নাকাটি করি নাই। বাট আজকে আলহামদুলিল্লাহ আমার অনেক ভালো লাগছে এবং আমি এনজয় করছি যে আমি এতদিন পর সেই ফেভারিট জায়গায়, সেই পুরনো জায়গায় যেখানে আমি বারবার একটা ব্যাগ হাতে নিয়ে বাসা থেকে ঘুরতে চলে যেতাম, কিছু না কিছু কিনতাম, খাবার কিনতাম, বা কোনো ওই 13 নম্বরের যে গাউসুল আজম এভিনিউ ওই রোডটাতে যে আশেপাশে কত দোকান আছে, সেই দোকানগুলোতে আমি ঘুরতে থাকতাম, উইন্ডো শপিং করতাম। আমার ওখানে আম্মার সাথে আমার ছেলের সাথে হাঁটতে অনেক ভালো লাগছে, আলহামদুলিল্লাহ ভালো লাগছে। আমি ভেঙে পড়ি নাই আর কি, এটাই আমার উইন ছিল আজকের। তো যাই হোক, আজকে আলহামদুলিল্লাহ আমার অনেক ভালো লাগছে, আমি এনজয় করছি আম্মার সাথে, ভাইয়ের সাথে, ছেলের সাথে ঘোরাঘুরি করতে। খুবই খুবই চমৎকার একটা দিন ছিল আজকে। তো আমি আজকের ভিডিওতে কিছু কিছু ক্লিপ আপনাদের সাথে শেয়ার করতেছি, আশা করি আপনাদের ভালো লাগবে। খাবারের দোকানটা আমি একেবারে অ্যাড করতে পারি নাই। উত্তরার যে চিয়ার্স দোকানটা, সেখানে আমরা খেতে চলে গেছিলাম, কারণ আমরা ততক্ষণে শপিং করে ক্ষুধা পেয়ে গেছিল সবার। তো আমরা যখন খেতে গেলাম, ওখানে খেতে যাওয়ার পর হলো কি, ওখানে সব টেবিলের পাশে ওয়েট করতে হয়, টেবিল কখন খালি হবে। তো একটা টেবিল ধরে আমরা দাঁড়িয়েছিলাম, ঠিক যখন খালি হলো আমরা বসতে গেলাম, ওখানে গিয়ে দেখি ফ্লোরে পেপসি ফেলে একাকার, এবং ওখানে হাঁটাহাঁটি করলে আমাদের জুতার 12টা বেজে যাবে। তারপর আমরা কিছুই ডিসাইড করতে পারতেছিলাম না যে কি করব। তারা এসে মুছে দিছে, যদিও
কষ্ট করে মুছে দিছে, কিন্তু মোছাটা খুব একটা ভালো হয় নাই, জুতা টুতায় লাগছে মোটামুটি। তো আমরা কোনো মতে ওখানে বসলাম, তারপরেও চেয়ার নিয়ে, এবং কিছু আলহামদুলিল্লাহ খাওয়া দাওয়া করলাম। আমরা সবাই মিলে বার্গার খেলাম এবং একটু ফুচকা খেলাম। ফুচকাটা খুবই মজা ছিল, বার্গারগুলো অনেক বড় ছিল, বাট খারাপ ছিল না। খুব বেশি মজা ছিল বলা যাবে না, বাট ভালো ছিল। বাসায় যারা ছিল তাদের জন্য আমরা কিছু বার্গার নিয়ে আসলাম, আর আমরা ওখানে 7 আপ বার্গার আর ফুচকা খেয়ে কিছুক্ষণ ওখানে থেকে একটু রেস্ট নিয়ে তারপরে আমরা 13 নম্বর সেক্টরের জন্য চলে গিয়েছিলাম। 13 নম্বর সেক্টরে পর্দার আর বিছানা চাদরের দোকানে। তো এই ভিডিওতে আমি আপনাদের জন্য সেই উত্তরার কিছু ক্লিপ রাখছি, এবং আমি যা যা শপিং করছি তা দেখাবো ইনশাল্লাহ। আমার ভয়েসটা খুবই উইয়ার্ড লাগতেছে আমার কাছে। আমি বুঝতে পারতেছি যে আমার গলা ভাঙার একটা অবস্থা, কারণ আমি ওই যে খাবারের দোকানটায় বসছি, যেই জায়গাটায় আমি বসছি, এসিটা একেবারে ডিরেক্ট আমার দিক ফেস করা ছিল, এবং অনেক অনেক ঠান্ডা ছিল আর কি। আমি বলতে বাধ্য হয়েছিলাম যে একটু কমান, তারপরও কোনো কাজ হয় নাই। কিছুক্ষণ ওখানে থাকার পর আমার জায়গাটা চেঞ্জ করতে হয়েছে, বাট ততক্ষণে আমার গলার 12টা বেজে গেছে। তো যাই হোক, আশা করি আজকে রাত্রে একটু মেডিসিন নিয়ে ঘুমাবো, এবং ইনশাল্লাহ সকালের মধ্যে ঠিক হয়ে যাবে, গার্গল করে ঘুমাবো ইনশাল্লাহ। তো চলুন তাহলে দেখি উত্তরার আজকে আমরা যা যা করেছিলাম। অ্যাকচুয়ালি উত্তরের তেমন কোনো শপিংয়ের ভিডিও নাই, হয়তো একটা ছোট্ট ক্লিপ আছে, তাও বঙ্গবাজারের। আর আমরা ওখানে মোবাইলটা বেরই করতে পারি নাই, হাতে জিনিসপত্র ছিল, এত ভিড় ছিল, তো বের করতে পারি নাই আনফর্চুনেটলি। বাট নেক্সট টাইম ইনশাল্লাহ গেলে আমি ভালো মতো ভিডিও করার চেষ্টা করব। শুধুমাত্র পথঘাটের ভিডিও আমি ভালো মতো করতে পারছি আর কি। উত্তরার যে রোডের ভিউ অল্প একটু, তারপর জার্নির কিছু সিন আছে, রোড ট্রিপটা আর কি। বাট মার্কেটে যে বঙ্গবাজারে যে জায়গাটা আমরা কেনাকাটা করছিলাম, সেখানের একটা ছোট্ট আমি ক্লিপ নিতে পারছি। আমি সম্পূর্ণ ভুলে গেছি যে আমার ভিডিও করা উচিত, তো আমি কিছুই ভিডিও করতে পারিনি তেমন। তো উত্তরার রোড ট্রিপটা একটু শেয়ার করছি, তারপর আমি শেয়ার করতেছি আপনাদের সাথে যে আজকে আমরা কি কি কেনাকাটা করলাম।
রাজলক্ষ্মীর যে বঙ্গবাজার সেখান থেকে আমরা কিছু জিনিস কেনাকাটা করছি। তো এখানে আমি 4টা ট্রাউজার কিনেছি আমার জন্য বঙ্গবাজার থেকে। আমি বাসায় এই প্যাটার্নের গেঞ্জি ট্রাউজার এগুলো পরি। তো আমি দেখাচ্ছি এই যে এই ট্রাউজারটা আমার কাছে খুবই ভালো লাগছে। এই ট্রাউজারটা খুবই ভালো লাগছে, যেখানে একটা এই সিস্টেম করে দেয়া খুবই সুন্দর, আমার কাছে ভালো লাগছে। এই যে এই টাইপের এরকম, এবং ম্যাটেরিয়ালটা খুবই সুন্দর, খুবই সফট। যেহেতু আমি বাসায় পরার জন্য নিচ্ছি, এটা আমার মনে হয় যে আরেকটু মোটা হলে ভালো হতো, বাট আমার কাছে কোয়ালিটিটা ভালো লাগছে এবং প্যাটার্নটা আমার কাছে ম্যাটেরিয়ালটা খুবই কমফোর্টেবল মনে হচ্ছে এবং খুবই সফট, সুন্দর। এটার দাম মোস্ট প্রবাবলি 350 টাকা নিচ্ছে এটা। আর এই যে এটা আরেকটা, এটা একটু মোটা, এটা একদম নর্মাল ট্রাউজার, এটাও 350 টাকা নিচ্ছে, এই যে এরকম। হ্যাঁ, আর এই হচ্ছে আরেকটা পিঙ্ক, দেখলে তো আমার মাথা খারাপ হয়ে যায়। এটা হচ্ছে পিঙ্ক, আমি জানি না মোবাইলে এত ডার্ক কি করে আসতেছে। এটা কিন্তু মোটেও ডার্ক না, আশ্চর্য, আমি বুঝতেছি না এটার কালারটা কিভাবে এত হাইলাইট হয়ে আছে। আমি কিন্তু আশ্চর্য। তো যাই হোক, পিঙ্ক, এটা হচ্ছে পিঙ্ক, খুবই বেবি পিঙ্ক কালার। এটা কিন্তু এরকম ম্যাজেন্টা না, এটার কালারটা খুব ডার্ক আসতেছে কেন আমি বুঝতে পারতেছি না। তো এই যে এরকম ট্রাউজার, এটা খুবই লাইট একটা পিঙ্ক। এটা কিন্তু মোটেও এরকম শকিং পিঙ্ক দেখা যাচ্ছে, এটা শকিং পিঙ্ক না, এটা ব্লাশ পিঙ্ক একটা কালার। আমি জানি না এটার কালারটা এরকম কেন আসতেছে। যাই হোক, আমার কাছে ভালো লাগছে। আর এইটারও যে ডার্ক একটা পার্পল চলে আসছে, এটা কিন্তু পার্পল কালারটা না, মভ একটা কালার। আমি জানি না মোবাইলে কেন এই কালার দুটো এরকম উইয়ার্ড আসলো। যাই হোক, এটা একটা মভ কালার, পিঙ্ক মভ যে কালার, একটা শ্যাম্পেইন টাইপের কালার, বাট খুবই লাইট, এরকম ডার্ক না, ডার্ক পার্পল না এটা। এই যে এরকম ট্রাউজার আর কি। এই দুইটার দাম নিচ্ছে 250 করে। তো এই দুইটার দাম হচ্ছে 500, আর এই দুইটার দাম হচ্ছে 700। এটা আবার 350 করে নিচ্ছে আর কি। এই ম্যাটেরিয়াল কিন্তু সেম, জাস্ট এটা একটু ডিফারেন্ট, জাস্ট একটু স্মুথ আর সফট বেশি এবং খুবই পাতলা। আমি জানি না এই দোকানে এত দাম কেন নিল, আর এই দোকানে কিভাবে একটু কমে দিয়ে দিল। এই দোকানে যদি আরও কিছু কালার আমি পেতাম আমি নিতাম, কিন্তু ছিল না। যাই হোক, এই 4টা ট্রাউজার আমি নিছি আমার জন্যে। আর এই যে এখানে এটা ম্যাজেন্টা আসতেছে, এটা কিন্তু মেরুন কালার। আমি বুঝতে পারতেছি না এই কালারের কি রহস্য মোবাইলে। এটা কিন্তু মেরুন কালার, এটা মেরুন কালার, ডার্ক মেরুন, একটু কালচে মেরুন, এরকম রেডিশ মেরুন না, বা এনিওয়েজ ম্যাজেন্টা কালার মনে হচ্ছে, কতক্ষণ মেরুন মনে হচ্ছে, এটা মেরুন কালার না মোটেই। তো এটা বাসায় পরার জন্য আমি এই যে এতটুক একটা ফতুয়া টাইপ, একটু লং ফতুয়া, একটা ফতুয়া টাইপ, এটা লং ফতুয়া। তো এটা আমি আমার জন্য কিনছি। এইটার দাম মোস্ট প্রবাবলি 200 টাকা নেওয়া হচ্ছে, 200 বা 250, আমার এই মুহূর্তে মনে পড়ছে না। ঠিক সেম আরেকটা নিচ্ছি, এই যে ব্লু, এই ব্লুটাও কিন্তু এরকম কেমন রয়্যাল ব্লু মনে হইতেছে, সেটা না, ডিপ ব্লু, এটা নেভি ব্লু আর কি। এটা কোনো রয়্যাল ব্লু না, এটা একটা নেভি ব্লু কালার। সেম জিনিস আমি দুটো নিচ্ছি, দুইটাই 200 টাকা বা 250 টাকা। এটার দাম 200 বা 250 এরকম প্রাইস ছিল আর কি। এই যে এটার হাইটটা হাঁটুর উপর পর্যন্ত থাকে আর কি, ওয়াইড ভালোই, যার জন্য আমার ভালো লাগছে। একটু ফতুয়া প্যাটার্ন, লং ফতুয়া তো শর্ট হয়, এটা একটু বড়। আর আমার হাতাটা খুবই ভালো লাগছে, এই যে 3/4 হাতা,
এটা আমার আরও ভালো লাগছে, 3/4 হাতা। তো এই তো এইটা আমি দুইটা নিচ্ছি। এটা মোস্ট প্রবাবলি 500 টাকা পড়ছে দুইটা মিলে, অথবা দুইটা মিলে 400, আমার এই মুহূর্তে মনে পড়তেছে না, বাট এর চেয়ে বেশি না। তো রিজনেবল আমার কাছে মনে হচ্ছে। আর আরেকটা হচ্ছে এই যে লং টি শার্ট। আমি বাসায় যখন অনেক গরম পড়ে লং টি শার্ট পরি। এটা কিন্তু ওয়াইড ভালোই এবং লম্বা, এটা যথেষ্ট লম্বা, ওই যে এই পর্যন্ত চলে আসছে। তো আমার কাছে এটা খুবই খুবই ভালো লাগছে এই কালারটা। এটা আরেকটু ওয়াইড হলে আমার ভালো লাগতো, বাট আমার আম্মা দেখে আমারও খুবই পছন্দ হয়েছে। আম্মা বলল যে তুমি এটা নিয়ে ফেলো, এত সুন্দর, ম্যাটেরিয়ালটা খুবই খুবই সুন্দর, এবং কালারটা তো আমার অনেক ফেভারিট একটা কালার, খুবই চমৎকার একটা কালার, আমার অনেক ভালো লাগছে। আর এই যে হাতা, এই যে স্লিভে এরকম যদি বর্ডার থাকে আমার তো কথাই নাই। সেটা আমি এরকম ফোল্ড করা, এই ফোল্ডেড স্লিভ, জানি না আমি এটাকে কি বলে, এখানে একটু সেলাই করা থাকে। আমার অনেক 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 ফেভারিট এই জিনিসটা, এই ডিজাইনটা ড্রেসের। তো এটা আমি অলরেডি আমার এই প্যাটার্নের দুইটা আরও বাসায় লং টি শার্ট আছে বাসায় পরার জন্য। আর এইটা আমি একটা পেলাম, এটারও মোস্ট প্রবাবলি 200 বা 250 এরকমই দাম ছিল, খুব বেশি দাম ছিল না। আলহামদুলিল্লাহ এই তিনটা আমার আলহামদুলিল্লাহ এই তিনটা আমি নিচ্ছি আমার জন্য বাসায় পরার জন্য, রাজলক্ষ্মীর বঙ্গবাজার থেকে। আর এই যে এটা হচ্ছে একটা সোয়েটার, এটা নিচ্ছি আমি আমার রিশান আব্বুর জন্য। ও তো কিছুই কিনতে চায় না, কিছুই লাগবে না, জোর করে এই সোয়েটারটা আমি আমার ছেলের জন্য কিনে দিলাম, এবং খুবই 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 সুন্দর, আমার কাছে খুব ভালো লাগছে। খুব বেশি মোটা না, পাতলা, এবং এটার দাম ছিল 1000 টাকা। খুবই সুন্দর, খুবই ভালো লাগছে সোয়েটারটা। এই যে এরকম, এই যে সোয়েটারটা ঠিক এরকম, খুবই চমৎকার একটা সোয়েটার। এই সোয়েটারটার দাম নেছে 1000 টাকা, এবং আমার সোয়েটারটা অনেক ভালো লাগছে। বেশ কয়েকটা কালার ছিল, সাদা ছিল, অ্যাশ কালার ছিল। আমার ভাই আব্বা ওদের জন্য নেওয়া হচ্ছে, ওরা অ্যাশ কালার নিয়েছে, ব্ল্যাক নিয়েছে, সাদা সোয়েটার নিয়েছে। তো আমার রিশানের জন্য ব্ল্যাকটাই নিলাম, স্মল সাইজ, এবং আমার কাছে খুবই 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 ভালো লাগছে। খুবই সুন্দর একটা সোয়েটার, খুব মোটা না, পাতলা, অল্প শীত যখন পড়বে, মোটামুটি শীত, তখন এই সোয়েটারটা ভালোই লাগবে তার পরতে, আমি বিশ্বাস করছি। এই বিছানার চাদরটা বুঝতেছি না, এই কালারগুলো কেন এরকম আসতেছে, আই ডোন্ট নো। এই বিছানার চাদরটা আম্মা আমাকে কিনে দিচ্ছে, আম্মা আমাকে গিফট করছে। খুবই খুবই চমৎকার একটা কালার, অ্যাশ কালার। এটা কিন্তু এরকম ব্লুইশ অ্যাশ না, এটা ডাইরেক্ট সিমেন্ট অ্যাশ প্যাটার্নের কালার, একদম ছাইয়ের রং যেটাকে বলে। এই যে বালিশের কভার দুটো খুব সুন্দর, খুবই খুবই চমৎকার। আম্মা আমাকে সারপ্রাইজ দিচ্ছে, আমাকে বলে নাই যে আম্মা আমার জন্য নেবে। তো এটা আমরা নিচ্ছি হচ্ছে উত্তরাতে 13 নম্বর সেক্টরে যে পর্দা আর চাদরের দোকান আছে, সেখান থেকে আম্মা এটা আমাকে কিনে দিচ্ছে। 1300, মোস্ট প্রবাবলি 1300 টাকা দাম। তো এই তো আমার অনেক ভালো লাগছে। এটা কিন্তু কোনো এই ব্লুইশ অ্যাশ না, এটা ডাইরেক্ট সিমেন্ট অ্যাশ, বা একেবারে ছাই রং যেটাকে বলে সেই অ্যাশটা। আমি কিছুতেই বুঝতে পারতেছি না যে আজকে কালার এরকম ডিস্টার্ব কেন করতেছে মোবাইলে। আমার খুবই বিরক্ত লাগতেছে যে কালারগুলো কেন জানি চেঞ্জ হয়ে যাচ্ছে, অন্যরকম দেখাচ্ছে। যাই হোক, আমার খুবই খুবই ভালো লাগছে, থ্যাঙ্কস টু আম্মা। এই তো খুবই সুন্দর একটা বিছানার চাদর, আমার বিছানার চাদর দরকার ছিল, অ্যাশ কালারের বিছানার চাদর হয়ে গেল, আলহামদুলিল্লাহ, খুব সুন্দর। তো আমি কিন্তু উত্তরাতে আমার মেইন উদ্দেশ্য হচ্ছে যাওয়ার হচ্ছে ওই যে বঙ্গবাজারের কেনাকাটা, ঘরে পরা ট্রাউজার, আমার ছেলের জন্য ট্রাউজার কিনি। তো ওর ট্রাউজার আল্লাহর রহমতে বেশ কয়েকটা আছে, এবং একেবারেই একটাও নষ্ট হয়নি, 7-8টার মতো আছে আলহামদুলিল্লাহ।
তো ওগুলা যেহেতু আছে, আমি তাও আমার রিশানকে জিজ্ঞেস করেছিলাম যে তোমার জন্য কিনবো নাকি, তো ও কিনতেই দেয় নাই। তো যার জন্য ওই যে দেখালাম সোয়েটারটা কিনেছি শুধু। ওর টি শার্ট হয়তো লাগতো, বাট ও টি শার্টও আমাকে কিনতে দেয়নি। তো ইনশাল্লাহ আশা করি নেক্সট টাইম যখন যাব, খুব শীঘ্রই ইনশাল্লাহ যাওয়ার একটা প্ল্যান আছে, মানে যেতেই হবে, তখন ওকে টি শার্ট কিনে দিব ইনশাল্লাহ, বাসায় পরার আর কি, এবং ট্রাউজার যদি ওর প্রয়োজন মনে হয় তাহলে কিনবে। আর আমি যেটা মেইনলি যাই ওখানে একটাই রাজলক্ষ্মীতে আমি একটা দোকানে কাপড় বানাই। 2008 সাল থেকেই আমি ওখানে বানাই আর কি। এই জন্য অন্য কারো কাছে আমার বানিয়ে আমি স্যাটিসফাইড আজ পর্যন্ত হতে পারিনি। তাদের বানানোতে যেভাবে আমি স্যাটিসফাইড হয়েছি আল্লাহর রহমতে, আলহামদুলিল্লাহ। তো ওখানে জামা বানাতে যে কয়টা দিচ্ছি, আমার অনেক সালোয়ার কামিজ ছিল, প্রায় 15-16টার মতো আনস্টিচড। এখনও আরও 4টা আছে। আমি তারপরেও গত 1 বছরে 4-5টা 2-3 বার গিয়ে বানিয়ে নিচ্ছি, কারণ এই কাপড়গুলো ভাজে ভাজে নষ্ট না হয়ে যায় এই কথা চিন্তা করে আমি বানাতে গেছিলাম। আরও 2 বার গিয়ে বানিয়ে নিয়ে আসছি। তো এইবারও গেছিলাম, এবার আমি 4টা ড্রেস বানাতে দিয়ে আসছি। আর এই যে আমার অনেক ড্রেস, গিফটেড ড্রেস, অনেক ড্রেস আমার নিজের কেনা, কিন্তু আমি ওই ড্রেস কিনে রেখে দিই, বানাইতে আর মনে থাকে না, দেয়া হয় না। এরকমই হয়েছে আমার এত বছর ধরে সবসময়। তো আমি প্রতি বছর যখন আমার একটু মুড ভালো হয় বা মনে হয় যে আচ্ছা ড্রেস বানানো উচিত, তখন আমি আমার ওই স্টক থেকে, আমার আলমারি থেকে জামা বানাতে দিয়ে আসি। এবং আমি কিন্তু সত্যি কথা বলতে কি, কেনাকাটা নিজের কাপড় চোপড় এগুলো খুবই কম কিনি আর কি। একদম ঈদ ছাড়া আমি শখ করে মানে সালোয়ার কামিজ কেনা হয় না, বা আমি যখন গিফট পাই সেটা আমি বানাতে দিই আর কি। এছাড়া ঈদে মেইনলি শুধুমাত্র ঈদেই আমি ড্রেস বানাই বা কিনি। এবং অবশ্যই আমি গত বছর ঈদে এই ঈদে কোনো ড্রেস আমি নেইনি, বাট আমি গিফট পেয়েছি, হ্যাঁ সেগুলোই আমি বানাতে দিচ্ছি। তো এই ঈদে আম্মা আমাকে একটা ড্রেস দিচ্ছে, আম্মা অলরেডি আমাকে 3টা ড্রেস দিয়ে দিচ্ছে। তো এইটা আম্মা দিচ্ছে, আমি দেখাচ্ছি সেটার ওড়নাটা। এটা হচ্ছে আম্মা একটা ড্রেস দিচ্ছে, খুবই চমৎকার একটা পিঙ্ক সুতি ড্রেস। এটার ওড়নাটা এই যে এরকম। আমি ড্রেস বানানো হয়ে গেলে আমি অবশ্যই আপনাদেরকে দেখাবো। এই যে খুব সুন্দর এমব্রয়ডারি করা, খুবই ভালো লাগছে আমার কাছে। আমার পিঙ্ক কালার হচ্ছে আমার সবচেয়ে ফেভারিট কালার। তো এই তো খুবই লাইট পিঙ্ক সুতির মধ্যে খুবই গর্জিয়াস একটা ড্রেস, ওটা আমি বানাতে দিয়ে আসছি। আর এটা হচ্ছে আমার শাশুড়ি 2023 সালে, মানে গত বছর, তখন আমার হাজব্যান্ড ছিলেন, তখন ওনারা এসছিলেন ফেব্রুয়ারি লাস্টে এসছিলেন, মার্চে গেছেন আর কি। তো তখন আমাকে এই সালোয়ার কামিজটা গিফট করে গেছেন। তো আমি তো আর বানাইনি, এটা নিয়ে গেছি বানাতে। এটা খুবই চমৎকার একটা কালার, সিল্ক। আমার কিন্তু প্রচণ্ড সিল্ক ভালো লাগে, আমার মেইনলি সিল্ক এবং লিনেন কাপড় ভালো লাগে, আমার সুতি ভালো লাগে না খুব একটা। আর জর্জেট আমি কোনো দিনও পছন্দ করি না, জর্জেট আমার মনে হয় যে পরলেই ছিঁড়ে যাবে, কারণ আমি একটু মোটা মানুষ। আর এটা হচ্ছে আম্মা একটা সালোয়ার কামিজ আমাকে গিফট করছে, সেটার ওড়নাটা আমি ওড়না সেলাই করতে দিইনি, কামিজ পায়জামা সেলাই করতে দিচ্ছি। খুবই মিষ্টি একটা রং, খুবই মিষ্টি। এটার রংটা খুব ডার্ক আসতেছে, আমি জানি না কেন এটার রংটা, কিন্তু আর একটু লাইট। এটা হচ্ছে মভ কালার, এটা এরকম না, পার্পল পিঙ্ক না, এটা একটা মভ কালার, অরেঞ্জিশ পিঙ্ক টাইপ, খুবই লাইট আর কি। পিচ কালার বলা যেতে পারে, পিচ, বা আমার কালারটার নাম মনে আসতেছে না, পিচ কালার বলা যেতে পারে আমার, বাট ওই প্যাটার্ন। এটা এরকম পার্পলিশ পিঙ্ক না, হ্যাঁ পেঁয়াজ কালার মনে হচ্ছে, এটা এই কালার না। যাই হোক, এটা আনলে যখন আমি এই ড্রেসগুলো আনবো, আরও একটা ড্রেস, আমি টোটাল 4টা ড্রেস বানাতে দিছি আর কি। আরেকটা কামিজ পুরা 3 পিস আমি বানাতে দিছি,
আমার কেনা, সেটা আমি কিনে রাখছিলাম। আমি বেশ কয়েকটা 3 পিস কিনে রাখছিলাম বেশ কয়েক বছর আগে, তো 15-16টার মতো আস্তে আস্তে কিনছিলাম সিল্কের ড্রেস। আমার এত ভালো লাগছিল, আমি কিছু কিছু মানুষকে গিফটও করছিলাম, আবার আমার জন্য রাখছি। প্রায় একই টাইপের বেশ কয়েকটা কামিজ আমার অলরেডি আছে। ওটা একটা পিচ কালার টাইপ, ওটা বাঙ্গি কালার যেটা বলে, সেটা টোটালি 3 পিস আমি তাদের কাছে বানাতে দিয়ে আসছি, ওড়নাটা সাইড সেলাই করতে দিয়ে আসছি। তো তারা যখন ওইটা বানিয়ে দিবে, আমি যখন নিয়ে আসবো, আমি অবশ্যই আপনাদের সাথে ড্রেসগুলো শেয়ার করব। এবং আমি ওই যে সিল্কটা আমি কিনছি বলতেছি, সেটারও একটা নাম খুবই কমন, আমার ঠিক এই মোমেন্টে মনে পড়তেছে না। ওই যে বিশাল সিল্ক বা পাকিস্তানি বা ইন্ডিয়ান কি জানি একটা সিল্ক, আমার ঠিক এই মোমেন্টে মনে পড়তেছে না। আমি ওটা আনতে আনতে হয়তো আমার মনে পড়ে যাবে, তখন আপনাদেরকে দেখাবো এবং দেখলে আপনারা বুঝবেন ওটা কি সিল্ক। খুবই কমন একটা সেলোয়ার কামিজ। তো এই 3টা কামিজ বানাতে দিয়ে আসছি, 3টা ওড়না এখন আমি ভাঁজ করে আলমারিতে উঠিয়ে রাখবো, এবং যখন আমরা ওই ড্রেস আনতে যাব, ওই ড্রেসগুলো এনে আমি আপনাদের সাথে আবার শেয়ার করবো ইনশাআল্লাহ। তো এই ছিল আমার আজকের ভিডিও। আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। আপনাদের যদি ভালো লেগে থাকে, কমেন্ট সেকশনে কিছু কমেন্ট করলে আমার ভালো লাগবে। আপনারা যে যেখানে আছেন অনেক ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।